إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান ছেড়েতে পড়নি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر النماز الدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা মানুষ বলো তো দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলো তো দেখি রাত্রি কেন কালো সূর্য সেটা কোথায় থেকে পেল এত আলো সূর্য সেটা কোথায় থেকে পেল এত আলো ডিমগুলো সব একই রকম দেখতে সাদা বটে ডিমগুলো সব একই রকম দেখতে সাদা বটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে সাদা কালো বাচ্চাগুলো কার ক্ষমতায় ফোটে জোরে বলেন কার ক্ষমতায় পশু পাখি দেখতে কেন সাদা কেন বক পশু পাখি দেখতে কেন সাদা কেন বক চিনি এত মিষ্টি লাগে তেঁতুল কেন টক চিনি এত মিষ্টি লাগে তেঁতুল কেন টক ফুলগুলো সব হরেক রকম হলুদ সাদা লাল ফুলগুলো সব হরেক রকম হলুদ সাদা লাল মধু এত মিষ্টি লাগে মরিচ কেন ঝাল মধু এত মিষ্টি লাগে মরিচ কেন ঝাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়
আচ্ছা মানুষ বলো এটা কেমন করে হয়? আচ্ছা মানুষ বলো এটা কার ক্ষমতায় হয়? জোরে বলেন কার ক্ষমতায়? আকাশ পেলাম মাথার মকট ধরায় সমতল, আকাশ পেলাম মাথার মকট ধরায় সমতল, চাঁদ সূর্যের আলো পেলাম নদী ভরা জল, চাঁদ সূর্যের আলো পেলাম নদী ভরা জল। কখনো কি ভাবছো এসবকে করেছে দান? কখনো কি ভাবছো এসবকে করেছে দান? সবার মুখে জবাব পেলাম আল্লাহ মেহেরবান, সবার কাছে জবাব পেলাম আল্লাহ মেহেরবান। জীবন বাঁচার বাতাস পেলাম, সবুজ পেলাম কত, এই দুনিয়ায় বাঁচতে পেলাম খাবার শত শত, এই দুনিয়ায় বাঁচতে পেলাম খাবার শত শত। কখনো কি ভাবছো এসবকে করেছে দান? কখনো কি ভাবছো এসবকে করেছে দান? দিনের পরে রাত আসে ভাই, রাতের পরেই দিন, দিনের পরে রাত আসে ভাই, রাতের পরেই দিন। সবকিছুর মালিক হলেন রব্বুল আলামিন, সবকিছুর মালিক হলেন রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের মস্তিষ্কে তৈরি আইন দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে? পৃথিবীতে দুটি রাস্তা আছে। কয়টি রাস্তা? দুটি রাস্তা রয়েছে। একটি রাস্তা দেখাইছেন শয়তান, আরেকটি রাস্তা দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন, এই রাস্তার দিক নির্দেশনা দিয়েছেন হযরত নবীগণ। আর এই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাস্তা হলো ডান দিকে, আর ওটা হলো বাম দিকে। বাম দিকের গন্তব্যস্থান হলো জাহান্নাম। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারা 38 নম্বর আয়াতে মানব জাতির উদ্দেশ্যে সৃষ্টিকর্তা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন আল্লাহু আকবার। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে,
তাদের জন্য কোনো ভয় নেই এবং তাদের জন্য কোনো চিন্তাও নেই। আমার একান্ত আপনজনেরা, আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। হাদিসে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোন সরকার যদি কোরআনের আইন মতো যদি দেশ চালায়, তবে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় হবে, সে ভয় হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়। তাই দিন জিন্দা রাখবার জন্য আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়া সাহায্য করতে হবে। রাজি আছেন যারা দুহাত তুলে দেখান তারা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম নারে তাকবীর, সবাই হাত নামান। তাই এই দিন জিন্দা রাখবার জন্য আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফ, সূরাটির নাম কি? সূরা আস-সাফ। কি বলছে? সূরা আস-সাফ, আয়াত নাম্বার হলো 10। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। হে বান্দারা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায়া দিবে? সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর তোমাকে যে জান দিয়েছি আর মাল দিয়েছি, ওহা দ্বারা জিহাদ করে আমার দিন জিন্দা রাখতে হবে। ওহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আর এই কাজে বিপদ আসবে, মুসিবত আসবে, বাধা আসবে, নিপীড়ন আসতে পারে। আল্লাহ বলেন, যতই বিপদ আসুক না কেন, সূরা ফুরকান 58 নম্বর আয়াত অনুবাদে আল্লাহ তাআলা বলছেন, ধৈর্য ধরো, শক্ত হও, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না, আর ভরসা করো সেই জীবিত সত্তার আল্লাহর উপর, যিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন। কোন আল্লাহু আকবার। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন এক গ্রন্থ থেকে জানতে এসেছি যে মহান গ্রন্থ আমাদেরকে পথের দিশা দেবে, দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের রাস্তা প্রদর্শন করবে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি শুধু রব্বুল মুসলিমিন নন, সুতরাং তিনি হলেন রব্বুল আলামিন, অর্থাৎ সকলের জন্য রব। যা কিছু তিনি সৃষ্টি করেছেন সবকিছুর জন্যই তিনি রব। আর তিনি যে রাসূল পাঠাইলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তিনি শুধু মুসলমানদের জন্য শুধু নবী বানান নাই, সুতরাং তিনি বলে দিয়েছেন রাহমাতান লিল আলামিন। আল্লাহ যেমন সকলের জন্য রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি সকলের জন্য রহমত। জোরে বলেন মারহাবা। যে কোরআন শরীফ থেকে আপনারা জানতে এসেছেন, সেই কোরআন মুসলমানদের জন্য বেঁচে থাকার দলিল। যেই জমিনে আপনি বাস করেন সেই জমিনের দলিল যদি আপনি পড়তে না পারেন, এর খতিয়ান, এর পর্চা, এর নকশা সম্পর্কে যদি আপনার জানা না থাকে, যারা তুরন্দর তারা আপনার জমিন থেকে আপনাকে উৎখাত করে দিবে, টিকতে পারবেন না। আর দলিল মূল্যবান জিনিস, সকলেই তাহাকে সিন্ধুকে হেফাজত করিয়া রাখে। আর যে জিনিস যত মূল্যবান তার শত্রু তত বেশি। এই জন্য সোনা দানা সিন্ধুকে হেফাজত করিয়া রাখে, আর থালা বাটি পেল্ট অল্প মূল্যের, এই জন্য তা শোকেসে সাজায় রাখে। ঠিক কিনা? আমার একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দিয়ে বিষয়টা বুঝতে হবে। সোনা দানার মূল্য খুব বেশি কিছু না, হীরামণি মুক্তার মূল্য খুব বেশি কিছু না। এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হইল কোরআন শরীফ। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হইল কোরআন শরীফ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল কোরআন। এই জন্য বেঁচে থাকার দলিল হইল কোরআন শরীফ। আপনার জমিনের দলিল যেমন পড়তে না পারলে, বুঝতে না পারলে উৎখাত হওয়ার সম্ভাবনা আছে, অনুরূপ ভাবে কোরআন শরীফ যদি পড়তে না পারেন, বুঝতে না পারেন, কোরআনের উপর যদি জীবনের আমল না থাকে, তাহলে আপনার অধিকার আপনি হারিয়ে ফেলবেন। এই জন্যই কোরআনের এত শত্রু। আজ পর্যন্ত এই কোরআন আমাদের কাছে সঠিকভাবে আসতে পারতো না, উল্টা পাল্টা হয়ে যেত। কিন্তু কোরআন শরীফ আজ পর্যন্ত সঠিকভাবে রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, ঠিক নেই? নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন
চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে মহব্বত পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় একান্ত আপন জনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা হিজর কি সূরাতুল হিজর সূরা হিজরের 9 নম্বর আয়াতে মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কান আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ আমি নিজে গ্রহণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের হেফাজত তো করবই, এবং যাহারা আমার কোরআনের আদেশ ও নিষেধ মেনে চলবে তাহাদের হেফাজত আমি করব। দুনিয়াতে আমি তাহাদেরকে বেইজ্জতি হইতে দেব না, আর আখিরাতে তাহাদেরকে কোন প্রকার বেইজ্জতি করিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাহারা আমার হুকুম আর আমার রাসূলের হুকুম পুরোপুরি মানিয়া চলবে তাহারাই আমার ওলি। মৃত্যুর পরে তাদের রূহের উপর হাজার হাজার দোয়া দরুদ দান সদকা জিয়ারত পৌঁছাইব, কিন্তু যাহারা আমার ওলি নহে তাহারা লক্ষপতি বাদশা হইল তাহাদের জন্য মুমিনদের দিল কাঁদাইব না। আমার একান্ত আপন জনেরা, এই কোরআন শরীফ লোহার সিন্ধুকে আটকা রাখিলে চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, ব্যাংকের লকারে রাখিলেও চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। সুতরাং লোহার সিন্ধুকের ভিতরে নয়, ব্যাংকের লকারে নয়, এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে হেফাজত করে রেখেছেন। তামাম পৃথিবীর মানুষ যদি তালাশ করে, দিনের শত্রুরা যদি তালাশ করে, তাহলে এই কোরআন শরীফকে তাও কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। কথা বলেন ঠিক না বাটি? এমনি ভাবে আল্লাহ পাক কোরআন শরীফকে হেফাজত করেছে। মেশিন দিয়ে মানুষের মগজের ছবি তোলা হয়, কলিজার ছবি তোলা হয়, হার্টের ভিতর কি হয়েছে তাও দেখা যায়, হার্টের ভিতর কি হয়েছে তাও কিন্তু দেখা যায়। বিশ্বাস করেন আমার প্রিয় একান্ত আপনজনেরা, এই বিষয়টা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু একজন হাফেজকে এক্সরে মেশিন দিয়া টেবিলের উপরে শোয়া দিয়া কিয়ামত পর্যন্ত যদি তাকে রিসার্চ করা হয়, তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, ওই হাফেজের সিনাই 30 পারা কোরআন শরীফ কোন জায়গায় রয়েছে এটা কোনোদিনই ওই এক্সরে মেশিনকে ফুটে উঠবে না। কথা বলেন ঠিক না বেটি? এমনি ভাবে আল্লাহ পাক কোরআন শরীফকে হেফাজত করেছেন। সুতরাং কোরআনকে বোঝা, কোরআনের উপর আমল করা প্রতিটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য। কথা বলেন ঠিক না বেটি? কোরআন শরীফ যে আল্লাহর বাণী, এর প্রথম প্রমাণ হইল কোন বই একবার পড়লে আর পড়তে মনে চায় না, কিন্তু আমার আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পড়লেও আর কোনোদিন মজা কমে না। দ্বিতীয় প্রমাণ হইল পৃথিবীর যত বড় সাহিত্য হোক না কেন, বইয়ের প্রথমে লেখে থাকেন যে কোনো ভুল পাইলে ধরে দেবেন, আগামীতে তাহা আমি সংশোধন করে দেব। আর আমার আল্লাহ পাক কোরআন শরীফের প্রথমে দলিল দিয়েছেন। আমার সাথে সবাই পড়ে নেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোন আল্লাহু আকবার। আমার এই কালামের মধ্যে সন্দেহের কোনো আবকাশ নাই, ভুল নাই। তোমরা যারা না দেখিয়া ঈমান আনিয়াছ, আমি এই কালাম তাহাদিগকে বেহেশতের পথ দেখাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ।